হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। স্বাগত জানাই, আমি অর্পিতা, তোমাদের হোস্ট। দেখে নিই আগামীকাল তোমাদের কি এনার্জি আছে, কি ঘটতে পারে আগামীকালে তোমাদের জীবনে। পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বদা। ওম গঙ্গানাপতায় নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও আগামীকালের কি এনার্জি আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়। সেভেন অফ ওয়ান্স, আগামীকালের কি এনার্জি আছে দেখো। ওকে, সেভেন অফ ওয়ান্স এসছে, এমপ্রেস এসছে, স্ট্রেংথ কার্ড, আচ্ছা, সিক্স অফ ওয়ান, ফুল কার্ড, আর এখানে মুন কার্ড, আর এখানে থ্রি অফ সোর্স, স্টার কার্ড। আচ্ছা, আগামীকাল যেটা দেখতে পাচ্ছি, তোমাদের জীবনে কাজের একটা চাপ তো থাকবে, কাজের উন্নতিও থাকবে, কাজের চাপও থাকবে, সাহস করে এগোতে হবে, সাহস করে এগোলেই কিন্তু নাম যশ খ্যাতি। কিন্তু একটা রিস্ক আছে, রিস্কটা তোমার মনে হবে ভয় লাগবে যে রিস্কটা নেবো কি নেবো না। হুম, এখানে ওভার থিঙ্কিং করলে কিন্তু কাজটা আরো ক্ষতি হতে পারে। দুশ্চিন্তা না করে তুমি সাহস করে এগোও, তোমার কিন্তু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে এখানে। হুম, দেখে নি। বাইরে এত আওয়াজ হচ্ছে, আমাকে বাধ্য হয়ে দরজাটা বন্ধ করতে হলো। এনজেস প্লিজ আমাকে দেখাও থ্রি অফ সোর্স কে ক্লারিফাই করো। ওভার থিঙ্কিং বললাম না, নাইন অফ সোর্স, পেজ অফ কাপস। ডেফিনেটলি এটা ওভার থিঙ্কিং করে কিন্তু তোমার এই প্রবলেমটা সলভ হবে না। তোমাকে বলছে নিজের সাহস করে রিস্ক নিয়ে এগো। দেখিনি ফুল কার্ডকে কি বলছে, ফুল কার্ডটাকে ক্লারিফাই করো, রিস্কটা কিরকম নেওয়া হবে। ইয়েস, ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে রিস্ক নাও। এইস অফ কাপস, ইয়েস, টু অফ ওয়ান্স, এইস অফ কাপস, পেজ অফ ওয়ান্স। রিস্ক নিতে বলছে, ক্রিয়েটিভিটির, তোমার নিজের সৃজনশীলতার উপরে ভরসা রাখো, ট্রান্সফরমেশন। এখানে কিন্তু ডেথ কার্ড আর টেম্পারেন্স আছে। ধৈর্য ধরে সেই দিকে এগো। এখানে সেই তোমার যে সাহস বা শক্তি বা তোমার যে রিস্কটা তুমি নিচ্ছ সেটা কিন্তু কার্যকারী হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের গতকালের এনার্জি। গত গতকাল বলছি, আগামীকালের এনার্জি। মেবি কারোর জন্য গতকালের এনার্জি হতে পারে, হতেই পারে, বলেছি যখন হতেও পারে। আমার মুখ দিয়ে বের করলো কেন? রিডিং এর সময় এখানে যখন বসি তখন কিন্তু আমি নিজের থেকে কথাগুলো বলি না, এখানে কেউ না কেউ আমাকে দিয়ে কথাগুলো বলানো হয়, আমি সেটা চার্জ দিয়েই বসি। আমার বক্তব্যের চার্জ কিন্তু আমার ঈশ্বরের সামনেই থাকে। তো যা আমাকে দিয়ে বলাবে সেটা তোমার ইচ্ছে, তোমার বক্তব্য। ওকে, তো দেখে নি তোমার লাভ লাইফে কি ঘটতে পারে আগামীকাল, তোমার লাভ লাইফে কি ঘটতে পারে। ওকে, আগামীকাল কফিন, নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন, ট্রানজিশন, ট্রাজিক এন্ডিং। কোনো একটা হঠাৎ করেই কোনো একটা পরিস্থিতি শেষ হবে, আর শেষ হয়েই কিন্তু অ্যাসেন্ডিং, লার্নিং, এক্সপ্যানশন, ট্রান্সেন্ডিং। আবার এখানে ট্রান্সেন্ডিং আছে। প্রিপারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ, নতুন কোনো একটা পরিস্থিতি শুরু হবে। এখানে নিউ বিগিনিং, এখানেও নিউ ফেজ। আর এখানে কি আছে? আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, এফেকশন, রিটার্ন। কোনো একজন বা কোনো একটা পরিস্থিতিতে একটা সিচুয়েশন শেষ করে যে না, এখানে আর কিছু পাওয়ার নেই, এখানে কিছু ঘটার নেই, এখানে কিছু আর হওয়ার নেই, এইখানটা আমি এন্ড করলাম, মানসিকভাবে এন্ড করে একটা নতুন ফেজের দিকে যাওয়ার চেষ্টা করবে। সেটা হতে পারে তোমার কর্মক্ষেত্রের উন্নতির দিকে যাচ্ছ, বা অন্য কেউ আসছে যে আর কি তোমাকে আনকন্ডিশনালি নিঃস্বার্থভাবে ভালোবাসছে, আর তোমার ভালোবাসার পরিপ্রেক্ষিতে সেও তোমাকে ভালোবাসা দিচ্ছে। ফেয়ারনেস আছে, লাভ, অ্যাফেকশন, রিটার্ন। যতটা তুমি ভালোবাসা, মায়া, মমতা তাকে দিচ্ছ, সেও ততটাই তোমাকে ফেরত দিচ্ছে। সেটা তুমি বুঝতে পারছো যে
ভালোবাসা এটা নয় যেখানে শুধু দিতেই হয়, সেখানে তুমি বুঝতে পারছো ভালোবাসার পরিপ্রেক্ষিতে ভালোবাসা যেখান থেকে পাওয়া যায় সেটাই প্রকৃত ভালোবাসা, সেই দিকেই তুমি যাওয়ার চেষ্টা করছো। আর খুব সম্ভবত আগামী দিনে তোমার সেই জায়গা থেকে ভালোবাসা তো বটেই, সেখান থেকে আর্থিক উন্নতি বা আর্থিক উন্নতির আইডিয়াস বা সে তোমার কর্মক্ষেত্রের উন্নতির জন্যও প্রচেষ্টা সে করবে। ওকে, দেখে নি গাইডেন্স। পজিটিভ, এই মানুষটার সঙ্গে পজিটিভ মাইন্ডসেট থাকবে, অটোমেটিক সে কিন্তু তোমার জীবনের একটা গ্র্যাটিটিউড ব্লেসিং হিসেবে আসবে। সেই মানুষটার সঙ্গে থাকলে অটোমেটিক তোমার আর্থিক উন্নতিও হবে। ওকে, ব্রিথ গাইডেন্স আছে, ব্রিথ। কোনো পরিস্থিতিতে তোমার ভীষণ হেভি একটা লাগবে, তখন বলছে ব্রিথ ইন ব্রিথ আউট করে। হেভি লাগলে, ভীষণ ভারাক্রান্ত লাগলে শ্বাস প্রশ্বাসের উপরে কাজ করতে বলছে। শ্বাস প্রশ্বাসের উপরে অটোমেটিক কাজ করলে তোমার যে এংজাইটি অস্থিরতা থাকবে সেটা দূর হবে। ইয়ান আর ফেড, এখানে কিন্তু তোমাকে কিছু না কিছু জায়গায় পদক্ষেপ নিতে হবে, স্টেপ নিতে হবে, রিস্ক নিতে হবে। ইয়েন মানেই হচ্ছে আউটবার্স্ট অফ এনার্জি, তুমি কিন্তু কোনো একটা পদক্ষেপ নেবে, সেটা কিন্তু তোমার জীবনের একটা বড় কি বলবো ফেটেড ইভেন্ট, সেটা কিন্তু তোমার এলেগা ইয়েস, যেই পদক্ষেপটা তুমি নিচ্ছ সেটা কিন্তু তোমার ভবিতব্য। সেই কারণে ফ্লেক্সিবল থাকো, আড়ষ্ট থেকো না, যেটা তুমি করছো সেটা তোমার করণীয় আছে, তাই জন্যেই তুমি করছো। মনে শান্তি তুমি পাবে যেহেতু তুমি সেখানে পদক্ষেপ নেবে, সেই মুহূর্তে কিন্তু একটা কিয়স থেকে বেরিয়ে মনে শান্তি তুমি পাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামীকালের এনার্জি বা আগামী 2-1 দিনের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। যারা প্রথমবার দেখছো তাদেরকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। অনেকেই আছে তোমরা তোমরা সাবস্ক্রাইব না করে দেখছো, সেটা আমরা দেখতে পাই 30% 40% তোমরা সাবস্ক্রাইব না করেই দেখতে থাকো। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, তো আজকে আসছি, অর্পিতা বিদায় জানালো। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।